নমঃ শিবায়। জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 2025 শনিদেব রাশি পরিবর্তন করছেন, অর্থাৎ 2025-এর 29শে মার্চ শনিদেব বর্তমান কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবেন। এই যে প্রবেশ করবেন, এর ফলে আপনারা যারা বৃশ্চিক রাশির মানুষজন আছেন তাদের কি হতে চলেছে, কি প্রভাব ভোগ করতে চলেছে, এটাই আছে আজকে আমার আলোচনার বিষয়। দর্শক বন্ধু, মূল আলোচনায় যাবার আগে বলবো, আপনারা যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে আলোচনা করতে চাইছেন, যে কোনো জিজ্ঞাসার উত্তর জানতে চাইছেন, তাহলে স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা যদি আপনাদের আগ্রহ প্রকাশ করেন, আমার অফিস থেকে আপনাকে ডিটেলস বলে দেবে কীভাবে যোগাযোগ করবেন, আর সেই প্রসেসকে ফলো করলে আমি আপনার সাথে কানেক্টেড হয়ে যাব। তো অনলাইনেও করতে পারেন, চেম্বারে এসেও করতে পারেন, যেভাবে আপনারা পারবেন সেভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি প্রয়োজন হয়। মূল আলোচনা কি? মূল আলোচনা হচ্ছে এই যে শনিদেবের রাশি পরিবর্তন, এর ফলে বৃশ্চিক রাশির মানুষদের কি হতে চলেছে, কতটা ভালো হতে চলেছে, মাঝারি ভালো হতে চলেছে না খুব ভালো হতে চলেছে, খারাপ হতে চলেছে না খুব খারাপ হতে চলেছে, সবটাই বলবো। যা বলবো, ভালোই বলি খারাপই বলি, যাই আপনাদের সামনে আমি পূর্বাভাস রাখছি, এটাকে ভালো করে বোঝার জন্য জানবেন, আমি একটা ট্রেন্ড বলছি, ভালোভাবে বোঝার জন্য আপনার জন্মকুণ্ডলিতে শনিদেবের স্ট্রেংথ কতটা, বল কতটা, শক্তি কতটা শুভ, সেটাকে বুঝতে হবে। আপনার দশা অন্তর্দশা আপনার পক্ষে আছে কিনা সেটা জানতে হবে। এগুলো যদি আপনার পক্ষে থাকে তাহলে নিশ্চিত ভালো হবে, যদি না থাকে তাহলে বিপরীত হবে। যাই হোক না কেন, ভালো হোক খারাপ হোক, ভালোটাকে আরও ভালোভাবে পাওয়ার জন্য আর খারাপকে প্রতিহত করার জন্য কোন উপায় আপনি করবেন, যে উপায় আপনাকে সমস্ত দিক থেকে আপনাকে রক্ষা করবে, আপনার ভালোকে বাড়িয়ে দেবে, সেটাও বলবো। কিন্তু তার জন্য ভিডিও শেষ পর্যন্ত আপনাকে সঙ্গে থাকতে হবে। এই ভিডিও শেষে আমি আপনাকে মহা উপায়, যা সাড়ে সাতিতে আপনাকে দারুণ লাভ দিতে পারে, সমস্ত দিক থেকে রক্ষা করতে পারে, সেটাও আমি আপনাকে বলবো। দর্শক বন্ধু, এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এই ধরনের অনুষ্ঠান আমি তাহলে আপনাদের জন্য প্রতিদিন নিয়ে আসতে উৎসাহিত বোধ করব। মূল আলোচনা হচ্ছে যে শনিদেব 29শে মার্চ 2025 রাত 10:07 কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবেন। যেই মীন রাশিতে প্রবেশ করছেন, মকর রাশি 7:30 শেষ আর মেষ রাশি 7:30 শুরু। শনিদেব 13ই জুলাই 2025 সকাল 7:24 সময় থেকে তিনি বক্রী হচ্ছেন মীন রাশিতে, আর 28শে নভেম্বর 2025 সকাল 7:26 তিনি পুনরায় মার্গী হয়ে যাচ্ছেন। তার যখন গোচর শুরু হচ্ছে সেই সময় তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকছেন, যা তার বৃহস্পতির নক্ষত্র। 28শে এপ্রিল 2025 সকাল 7:52 তার নিজের নক্ষত্র স্বনক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তার গোচর শুরু করবেন। 2025 অক্টোবরের 3 তারিখ রাত 9:49 সময় তিনি পূর্ব ভাদ্র নক্ষত্রে আবার ফিরে আসবেন। এই হলো তার সঞ্চার যে করছেন, তার যে ম্যাপ, তার ম্যাপিং। তো কি হবে, কি ইঙ্গিত আপনাদের জন্য যারা বৃশ্চিক রাশি? দেখুন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থ ঘরের অধিপতি হয়ে শনি মহারাজ পঞ্চম ঘরে প্রবেশ করছেন। এখান থেকে সপ্তম, একাদশ এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবেন। ছাত্রছাত্রীরা এই গোচরের কারণে অনুকূল ফলাফল পেতে চলেছেন। প্রতিষ্ঠা পেতে এই গোচর আপনাদেরকে সাহায্য করবে। যাদের জীবনে এখনও প্রেম আসেনি, তাদের জীবনে প্রেম সম্পর্কে এসে যেতে পারে। যারা প্রেম বিবাহের জন্য চেষ্টা করছেন, তাদের সেই চেষ্টা সফল হতে পারে। যারা চাকরি করছেন, তারা জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যে কোনো রকম চাকরির ক্ষেত্র পরিবর্তন করবেন না। যদি করেন তবে সেই ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যা আপনাকে ভোগ করতে হতে পারে, এমনকি চাকরি চলে যেতেও পারে। এই সময়টা বাদ দিয়ে বাদবাকি সবাই অবশ্যই আপনার চাকরি পরিবর্তন করার জন্য চেষ্টা করতে পারেন। যারা শেয়ার বাজার সম্পর্কে অভিজ্ঞ, তারা শেয়ারে নিবেশ করলে লাভবান হতে পারেন। ব্যবসার ক্ষেত্রটিও ভালো থাকবে এই সময়কালে। তবে এক্ষেত্রে উল্লেখ্য, ভীষণ সততার সাথে আপনাকে ব্যবসা পরিচালনা করতে হবে, নাহলে কিন্তু বিপরীত ফল ভোগ হবে। আপনার সঞ্চয় ভাগ্য, অর্থভাগ্য আপনার সঙ্গে থাকবে। সুতরাং আপনি প্রয়াস জারি রাখুন, প্রয়াস জোরদারভাবে করতে থাকুন, আপনি লাভবান হবেন। উপায় কি করবেন এই ভালোটাকে আরও ভালোভাবে পাওয়ার জন্য আর খারাপকে প্রতিহত করার জন্য? 5টি লোহার বাটি আপনাকে সংগ্রহ করতে হবে প্রতি বছর। এটা কবে করবেন? 2025 করবেন, 2026 করবেন, 2027 করবেন। প্রতি বছর আপনার 5টি লোহার বাটি লাগবে। লোহার বাটি আগে সংগ্রহ করবেন। এরপর আপনাকে করতে হবে কি, সম্পূর্ণ উপবাস রেখে যে কোনো এক শনিবার থেকে শুরু করবেন, পরপর 5 শনিবার করতে হবে। সম্পূর্ণ উপবাস করে সন্ধ্যাকালে শনিদেবের মন্দিরে যাবেন, লোহার বাটি সাথে নেবেন, একটু সরষের তেল হাতে নিয়ে যাবেন 1 লিটার মতন। ওখানে গিয়ে ভগবানকে ধূপ দ্বীপ দেওয়ার পর সন্ধ্যাকালে সম্পূর্ণ উপবাস করে যাবেন। আপনি মন্দিরের একান্তে বসে ওই লোহার বাটির মধ্যে পুরো তেলটা ঢেলে দেবেন। ঢেলে দিয়ে পূর্ণ পাত্রের ওপর আপনার মুখ এবং আঙুলের প্রতিবিম্ব দেখবেন। দেখে ওই তেল বাটি সমেত তেলটি আপনি মন্দিরে ভগবানকে নিবেদন করে দেবেন। এরপর ওখানে বসে পুষ্পাঞ্জলি দেবেন, ব্রতকথা শুনবেন, প্রসাদ গ্রহণ করবেন এবং তারপর
আপনি বাড়ি আসার আগে হাত পা মুখ বাইরে ধুয়ে নেবেন, প্রসাদ বাড়িতে আনবেন না। এই উপায় যদি আপনি লাগাতার করতে থাকেন না, 2025, 2026, 2027 নিশ্চিতভাবে আপনি লাভবান হবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।